আপনারা নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন, এটা কেউ কখনো মেনে নিতে পারে না। যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তাদেরকে বলে রাখি, আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে অস্থিতিশীল যদি করতে চান, তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয়, 18 কোটি দেশের মানুষ। এটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন? এগুলো কি কথা বলছেন? বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি। এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না। তাদের অত্যন্ত মনোযন্ত্রণা, তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণদুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিক ভাবে প্রত্যেকের প্রশ্ন। আপনারা নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন, এটা কেউ কখনো মেনে নিতে পারে না। এখনো যারা ষড়যন্ত্র করছেন, আপনারা মনে করবেন না সবকিছু শেষ হয়ে গেছে। গণতন্ত্রের যে চেতনায় আজকে সাকিবরা আত্মদান করেছে, আজকে আবু সাইদরা আত্মদান করেছে, মুগ্ধরা আত্মদান করেছে, সেই একই আত্মদানের চেতনায়, সেই শহীদী চেতনায় আবারও মানুষ এখানে নেমে যাবে। কোন তাবেদার দিল্লির গোলামকে আর বাংলাদেশের মাটিতে তার আর তাবেদারি এবং জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না।